কলকাতা থেকে। শ্রীভার্ষ ভানবী মুরারি সম্বন্ধে যদি কিছু জানান। আচ্ছা, বিখ্যাত। তো আমরা ছিলাম পুণ্ডরিক ধাম, বাংলাদেশের চট্টগ্রামে। সেখানে আমি বলেছি কাহিনী, আরেকবার বলছি, যে বিশ্বভানু মহারাজ রাধারানীর পিতা মহাপ্রভুর লীলা সহায়তা করার জন্য পুণ্ডরিক বিদ্যানিধি রূপে আবির্ভূত হয়েছিলেন। আর রাধারানীকে সেখানে যে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা হয়েছে, সেই রাধারানীর এক নাম হচ্ছে ভার্ষ ভানবী, বিশ্বভানুর কন্যা, তাই ভার্ষ ভানবী বলা হয়। তাই সেখানে বিগ্রহের নাম দেওয়া হচ্ছে ভার্ষ ভানবী মুরারি। রাধা কৃষ্ণ না বলে শ্রী ভার্ষ ভানবী মুরারি। ভার্ষ ভানবী মানে রাধারানী, মুরারি মানে কৃষ্ণ, কৃষ্ণ, সেজন্য ভার্ষ ভানবী মুরারি। পরের প্রশ্ন, সমীর বিশ্বাস, আমার বাড়িতে যে তুলসী গাছ আছে সেগুলি অনেক বয়স্ক হয়ে গেছে, গাছগুলি পাতা ছোট ছোট এবং পাতাগুলো রঙহীন হয়ে শুকিয়ে যাচ্ছে। গাছগুলি তুলে কি নতুন গাছ লাগাবো? অবশ্যই নতুন গাছ লাগাবেন। সে গাছগুলো আপনি পুকুরে বিসর্জন দিতে পারেন, অথবা যারা তুলসী মালা বানান তাদেরকেও দিতে পারেন, তারা তুলসী মালা বানাতে পারে। পাপ্পু, ধন্যবাদ। মহারাজ চরণ কমলে দণ্ডবাদ, প্রণাম। নদিয়া থেকে সুদীপ দালাই। আমার একটা প্রশ্ন ছিল, মহাভারত দেখতে পেয়ে পঞ্চপাণ্ডবের মধ্যে কেন অর্জুন গোবিন্দের অত্যন্ত প্রিয় ভক্ত হলো? অন্যান্য ভাইয়েরা তো হতে পারত, গোবিন্দের অনন্ত প্রিয় ভক্ত। প্রভু অর্জুনকেই বিশ্বরূপ দর্শন করালো। যুধিষ্ঠিরও তো ছিল ধর্মপরায়ণ, তাকেও দেখাতে পারত, কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় নিকৃষ্ট ভক্ত, অত্যন্ত প্রিয় নিকৃষ্ট ভক্ত অর্জুনকে কেন ভগবান? তা আপনার কি ঈর্ষা হচ্ছে নাকি? আপনাকেও দেখাতে পারে। তো সবাই প্রিয় ছিলেন, কিন্তু যেন যুধিষ্ঠির মহারাজ বয়সে বড় ছিলেন, তার সঙ্গে এতটা ভাবের আদান প্রদান করা যায় না। বন্ধুর সঙ্গে করা যায়, বন্ধু। আর ভীমও বড় ছিল, নকুল সহদেব ছোট ছিল, তাই তিনি তার সঙ্গেই বেশি মেলামেশা করেছেন, তাকেই তার বোনকে বিয়ে দিয়েছেন। এবং ভগবদ্গীতা বা বিশ্বরূপ, ভগবদ্গীতার জ্ঞান অর্জুনকে দেননি, বিশ্বরূপ অর্জুনকে দেখাননি। অর্জুনের মাধ্যমে, অর্জুন ছিল একজন অভিনয় করেছেন, অর্জুনের মাধ্যমে আমাকে জ্ঞান দিয়ে, প্রত্যেক শিক্ষার্থী যেন মনে করে আমাকেই গীতার জ্ঞান দিয়েছেন, অর্জুনকে না। আমাকে বিশ্বরূপ দেখিয়ে এটাই প্রতিষ্ঠা করলেন যে কৃষ্ণই পরমেশ্বর ভগবান, এটাই শিখিয়েছেন, অর্জুনকে কেন। রোহিত বর্মন প্রশ্ন, মহারাজ আপনার চরণে শ্রদ্ধার সঙ্গে বিনম্র প্রণাম জানাই। দামোদর মাসে কি কি খাবার সাধারণত ভোজনে দয়া করে যদি বলেন। সব জায়গায় ভোজনের কথা। বহুপদ সাধারণত 4 মাসে 4টা বর্জনের কথা বলেছেন। শ্রাবণ, ভাদ্র, শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, আর কার্তিক মাসে মাছ কলাইয়ের ডাল। অনেক ভক্ত এই 4টা বাদ দিয়ে তারা নিয়মিত যেরকম প্রসাদ পান প্রসাদ পেয়ে ভোজন করেন। কিছু ভক্ত কার্তিক মাসে বিশেষ বিশেষ জিনিস ত্যাগ করেন, বরবটি, সিম, বেগুন, গাজর, পুঁই শাক। কেউ বা শুধু হবিষান্ন গ্রহণ করেন 2বার 1বার, কেউ বা ফল ব্রত করেন। আমার মনে হয় যার শরীরে যতটুকু অ্যাডজাস্ট করে ততটুকুই গ্রহণ করা উচিত, আপনার পক্ষে যেটা সুবিধা। মহারাজ দামোদর মাসে যে প্রদীপ দান করা হয় প্রতিদিন, সেই প্রদীপ কি মাটি হবে নাকি অন্য কোনো ধাতুর হলেও চলবে? যে কোনো প্রদীপ, এটা আমি আগে উত্তরেও দিয়েছি, একই প্রশ্ন করেছেন। যে কোনো প্রদীপ, যে কোনো প্রদীপ আপনি ভগবানকে নিবেদন করতে পারেন।
পরবর্তী প্রশ্ন, কল্পনা কর্মকার। দামোদর মাসে সকালে স্নান করার সময় তেল সাবান ব্যবহার করা যাবে কিনা? অবশ্যই আপনার আপনার সংকল্প ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। বাড়িতে অশুচি থাকলে আমরা দামোদর ব্রত করতে পারবো কিনা? অবশ্যই করবেন। ভগবানের সেবা আরতি এটা বন্ধ করা যায় না, এটা অবশ্যই করবেন। পরবর্তী প্রশ্ন, ত্রিপুরা চন্দনা। আমি চন্দনা পাল, ত্রিপুরা থেকে। আমি ঘর থেকে প্রতিদিন সকালে বেরিয়ে সন্ধ্যায় আছি, তাহলে কিভাবে এই নিয়ম পালন করব? একটু বলে দিলে খুশি হব। প্রত্যেকের নিজের নিজের রুটির মতো সকালে যদি বেরিয়ে যায়, সন্ধ্যার সময় এসে আরতি করবে, সারাদিন বেশি করে জপ করবে, ভগবত চিন্তায় অতিবাহিত করার চেষ্টা করবে, তাহলে